হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আইএসএল 2023-24 মরশুমে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান সুপার জায়েন্ট। গতকাল অসাধারণ ফুটবল আমরা দেখেছি। মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচটায় একটা অ্যাকশন প্যাকড ম্যাচ হয়েছে বলা যায়। একটা থ্রিলার ছিল, কি ছিল না ম্যাচটার মধ্যে। দুটো দল দারুণ ফুটবল খেলেছে, দুটো দলই গোল করেছে, ইয়েলো কার্ড হয়েছে, রেড কার্ড হয়েছে, দুটো দলের কিছু প্লেয়ারের মধ্যে ধাক্কাধাক্কি আমরা দেখেছি, টেনশন ছিল, নার্ভাসনেস ছিল, এবং সবচেয়ে বড় ব্যাপার, যুব ভারতী ক্রীড়াঙ্গনের মাঠে প্রায় 60 থেকে 62 হাজার দর্শকের চিৎকার, উল্লাস, উত্তেজনা, তাদের আবেগ সব মিলে একটা দারুণ ব্যাপার কিন্তু ছিল। দারুণ একটা পরিবেশ, দারুণ একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল গতকালকের ম্যাচে। এবং মোহনবাগান সুপার জায়েন্ট মুম্বাই সিটি এফসিকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে গতকালকের ওই ম্যাচে। মোহনবাগান সুপার জায়েন্ট এবারের আইএসএল এর লিগ শিল্ডটা নিজেদের পকেটে পুরে ফেললো, এবং এটা একটা বিরাট বড় ব্যাপার, একটা গর্বের ব্যাপার। মোহনবাগানের জন্য কিন্তু একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, এবং মোহনবাগান সমর্থকরা কিন্তু এটা ভীষণ খুশি হবে। শুধুমাত্র মোহনবাগান সমর্থক বললে ভুল হবে, বাংলার প্রত্যেকটা ফুটবল প্রেমী মানুষ যারা ফুটবলটাকে ভালোবাসেন, বাংলার ফুটবলকে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু একটা গর্বের ব্যাপার। এবারের আইএসএল এর লিগ শিল্ড বাংলায় এসেছে মোহনবাগানের হাত ধরে। ভীষণ বড় অ্যাচিভমেন্ট, ভীষণ গর্বের ব্যাপার বাংলা ফুটবলের জন্য। তো গতকালকের যে ম্যাচটা ছিল এবারের আইএসএল এ মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস মুম্বাই সিটি এফসি, সেই ম্যাচটার একটা ছোট রিভিউ করব ভেবেছি এই ভিডিওতে। যদিও রিভিউ করার খুব একটা ইচ্ছে ছিল না, কারণ এরকম কিছু ম্যাচ থাকে যেগুলো কিন্তু রিভিউ করতে খুব একটা ইচ্ছে হয় না বা ভালো লাগে না। সেই ম্যাচগুলোর কিছু কিছু মুহূর্ত সেগুলোকে এনজয় করতে মনে হয়, এবং গতকালকের ম্যাচটায় তো আমরা প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্তই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি। তো এই ধরনের ম্যাচের কিন্তু চুলচেরা বিশ্লেষণ করতে বা রিভিউ করতে খুব একটা ইচ্ছে করে না, তাও একটা ছোট করে রিভিউ করার চেষ্টা করছি। তো গতকালকের ওই ম্যাচটা নিয়ে যদি কথা বলি, প্রথমেই বলবো মোহনবাগান সুপার জায়েন্টের প্লেইং ইলেভেনের কথা। তো সেখানে ম্যাচ প্রিভিউয়ের ভিডিওতে আমি যেমনটা প্লেইং ইলেভেন বলেছিলাম মোটামুটি সেরকমই ছিল। শুধুমাত্র একটা প্লেয়ার, লিস্টন কোলাসো, তাকে কিন্তু আমি এক্সপেক্ট করিনি যে তিনি প্লেইং ইলেভেনে থাকবেন। যেমনটা আমি ম্যাচ প্রিভিউয়ের ভিডিওতে বলেছিলাম যে আমি এক্সপেক্ট করেছিলাম ডান দিক থেকে আশিস রায় শুরু করবেন এবং বাঁ দিক থেকে মনবীর সিং শুরু করবেন। লিস্টন কোলাসো খুব ভালো প্লেয়ার, অ্যাটাকিংলি খুব ভালো প্লেয়ার, কিন্তু তার ডিফেন্ডিং এবিলিটি খুব একটা ভালো নয়। এবং যেখানে মুম্বাই সিটি এফসির মতো টিমের দুটো সাইডে বিপিন সিং চাংতের মতো প্লেয়ার হয়তো শুরু করতো, এবং শুরু করেও ছিল তারা গতকালকের ম্যাচে, এবং তাদের অ্যাটাকিং যে থ্রেটটা সেটাকে থামাতে গেলে মোহনবাগানের দুটো সাইডে কিন্তু এমন প্লেয়ার রাখতো যাদের ডিফেন্ডিং এবিলিটি খুব ভালো। সেখানেই কিন্তু লিস্টন কোলাসোর ডিফেন্ডিং এবিলিটি খুব একটা ভালো নয়। তাই আমি এক্সপেক্ট করেছিলাম যে আশিস রায় ডান দিকে শুরু করবেন এবং বাঁদিক থেকে মনবীর সিং শুরু করবেন, এবং ম্যাচের সিচুয়েশন বুঝে, পরিস্থিতি বুঝে লিস্টন কোলাসোকে হয়তো পরবর্তীকালের ম্যাচে আনা হতে পারে সাবস্টিটিউট হিসাবে। বাট অ্যান্টোনিও লোপেজ হাভাস, মোহনবাগান সুপার জায়েন্টের কোচ, তিনি যে কত বড় ট্যাকটিশিয়ান, তার স্ট্র্যাটেজি যে কতটা ভালো, কতটা প্রপার, তিনি একটা টিমকে, একটা অপোনেন্টকে যেভাবে রিড করেন সেটা কিন্তু দেখার মতো। সেই টিমটার শক্তি, তাদের দুর্বলতা অনুযায়ী কিন্তু তিনি তার প্লেইং ইলেভেন, তিনি তার টিমের প্লেইং ইলেভেন কিন্তু সাজান। তো গতকালকের ম্যাচে আমরা দেখলাম লিস্টন কোলাসো বাঁ দিক থেকে শুরু করেন প্লেইং ইলেভেনে এবং ডান দিক থেকে শুরু করেন মনবীর সিং। এবং ফার্স্ট হাফ থেকেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ক্রমাগত অ্যাটাক করতে শুরু করে। শুধুমাত্র মোহনবাগান অ্যাটাক করেছিল বলাটা ভুল হবে, মুম্বাই সিটি এফসিও কিন্তু অ্যাটাক করছিল ফার্স্ট হাফে, এবং মোহনবাগান অনেক বেশি ক্রিয়েটিভ নেস দেখাচ্ছিল মাঠের মধ্যে, অনেক ভালো সুযোগ তারা ক্রিয়েট করার চেষ্টা করছিল। যেখানে কিন্তু লিস্টন কোলাসোর একটা হেড পোস্টে গিয়ে লাগে, যখন পোস্টে ওই হেডটা লাগে তখন মনে হচ্ছিল যে হয়তো আজকে মোহনবাগানের ভাগ্য মোহনবাগানের সাথে নেই, কারণ পোস্টে বল লাগা মানেই কিন্তু আমরা ধরে নিই যে কিছুটা হয়তো আনলাকি ব্যাপার এখানে রয়েছে। বাট সেই ব্যাপারটা যখন আমাদের মাথায় আসছে অনেকের, যে তাহলে কি মোহনবাগান আজকে জিততে পারবে না, সেই ভাবনা নিয়ে যখন আমরা ব্যস্ত, তখন ওই ইনসিডেন্টটার পরেই কিন্তু মোহনবাগান গোল করে দেয়। 1-0 গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়েন্ট, এবং গোলটা কে করেন? সেই লিস্টন কোলাসো। দিমিত্রি পেট্রাটোসের একটা পাস ছিল, একটা অ্যাসিস্ট ছিল, এবং লিস্টন কোলাসো অনবদ্য ফিনিশিং করেন, একটা আউটস্ট্যান্ডিং গোল। মুম্বাই সিটি এফসির ডিফেন্ডারদের বিশেষ কিছু ওখানে করার ছিল না। এবং এই প্লেয়ারটা লিস্টন কোলাসো যখন তিনি হায়দ্রাবাদ এফসিতে খেলতেন তখন থেকে কিন্তু আমার এই প্লেয়ারটাকে ভীষণ পছন্দ। আমার মনে হতো এই প্লেয়ারটা যদি মোহনবাগান বা বাংলার অন্য কোনো ফুটবল টিমে আসেন তাহলে খুব ভালো হবে, এবং মোহনবাগান যখন তাকে নেয় আমি কিন্তু বেশ খুশি হয়েছিলাম লিস্টন কোলাসো মোহনবাগানে এসছিলেন বলে। এবং
এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু বেশ কিছু রিউমারও ছড়িয়েছে লাস্ট দু একটা মৌসুমে, যে মোহনবাগান হয়তো লিস্টন কোলাসোকে ছেড়ে দেবে বা অন্য কোনো ক্লাবে লোনে পাঠিয়ে দেবে, লিস্টন কোলাসো হয়তো মোহনবাগান ছেড়ে দেবে, এরকম রিউমার কিন্তু শুনতে পেয়েছি, শোনা গেছে অনেকবার। বাট এই রিউমারগুলো যখন আমার কানে এসেছে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, কারণ আমি কখনোই চাইনি লিস্টন কোলাসো মোহনবাগান ছেড়ে চলে যান। এত ভালো একটা পছন্দের প্লেয়ার, এবং লিস্টন কোলাসোর যে কি দক্ষতা রয়েছে, কি স্কিল সেট রয়েছে, কি টেকনিক রয়েছে, সেটা কিন্তু গতকালকের ম্যাচে তিনি বুঝিয়ে দিয়েছেন। একটা অনবদ্য গোল। গতকালকের ম্যাচে লিস্টন কোলাসোকে দেখে কিন্তু আমার অনেকটা অ্যানহেল দিমারিয়ার কথা মনে পড়ছিল। তোমাদের হয়তো মনে আছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স, সেখানে কিন্তু আর্জেন্টিনার হয়ে প্রথম একাদশের লেফট উইং থেকে শুরু করেছিলেন আমার যতদূর মনে পড়ছে অ্যানহেল দিমারিয়া, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি। এবং গতকালকের ম্যাচেও কিন্তু মুম্বাই সিটি এফসির এগেনস্টে মোহনবাগানের হয়ে লিস্টন কোলাসো বাদিক থেকে শুরু করেছিলেন। সেই 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে কিন্তু আর্জেন্টিনার হয়ে গোল করেছিলেন অ্যানহেল দিমারিয়া। গতকালকের ম্যাচেও কিন্তু মোহনবাগানের হয়ে মুম্বাই সিটি এফসির এগেনস্টে গোল করেছেন লিস্টন কোলাসো। আরও একটা জিনিস যেটা কিন্তু এই দুটো ম্যাচের মধ্যে বেশ সিমিলার ছিল, তোমরা হয়তো জানো, সেই ম্যাচটায় অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর সেই ফাইনাল ম্যাচটায় আর্জেন্টিনা কিন্তু 2-0 গোলে এগিয়ে ছিল প্রথমে, এবং গতকালকের ম্যাচটাও কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট মুম্বাই সিটি এফসির এগেনস্টে 2-0 গোলের লিডে ছিল একটা টাইম পর্যন্ত। বাট লাস্ট যে জিনিসটা যেটা হয়তো হলে মোহনবাগান সুপার জায়েন্ট সমর্থকরা এই মুহূর্তে এতটা এনজয় করতে পারতো না। তোমাদের মনে আছে সেই ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে 90 মিনিটসের খেলা শেষে কিন্তু ফলাফল 2-2 হয়ে গিয়েছিল। আর্জেন্টিনা সেখানে 2-0 গোলে এগিয়ে থাকার পরেও কিন্তু ফ্রান্স দুটো গোল দিয়ে দিয়েছিল, কিলিয়ান এমবাপে দুটো গোল দিয়ে দিয়েছিলেন, 2-2 হয়ে গেছিল 90 মিনিটসের পর। এবং তারপর কিন্তু 30 মিনিটের এক্সট্রা টাইম খেলা হয়েছিল। গতকাল যদি সেই জিনিসটা রিপিট হতো, যদি মুম্বাই সিটি এফসি দুটো গোল দিয়ে দিত, খেলাটা যদি 2-2 হয়ে যেত 90 মিনিটসে, তাহলে কিন্তু গতকালকের ম্যাচে কিন্তু ওই এক্সট্রা টাইম আর কি 30 মিনিটের এক্সট্রা টাইম খেলার কোনো উপায় ছিল না, খেলানোর কোনো উপায় ছিল না, কারণ গতকালকের ম্যাচটা কিন্তু একটা লিগের গেম ছিল। এবং সেই 2-2 গোলে যদি ম্যাচটা ফিনিশ হয়ে যেত, তাহলে কিন্তু মোহনবাগান লিগ শিল্ড হাতছাড়া করতো এবারের আইএসএল এর। মুম্বাই সিটি এফসি এবারের আইএসএল এর লিগ শিল্ডটা জিতে যেত। তো সেটা রিপিট হয়নি, খুব ভাগ্য ভালো। 2-1 গোলে মোহনবাগান সুপার জায়েন্ট মুম্বাই সিটি এফসিকে গতকাল হারিয়ে দিয়েছে। তো যেটার কথা বলছিলাম সেটাই ফিরে আসি, লিস্টন কোলাসোর একটা অনবদ্য গোল, এবং ওই গোলটা হওয়ার পর মোহনবাগান 1 গোলে এগিয়ে যাওয়ার পরেই কিন্তু ম্যাচের সিচুয়েশনটা পুরো বদলে যায়। ম্যাচটা শুরু হওয়ার আগে কি পরিস্থিতি ছিল, যে মোহনবাগানকে ম্যাচটা জিততেই হতো এবারের আইএসএল এর লিগ শিল্ড ঘরে তোলার জন্য, 3 পয়েন্ট পেতেই হতো। এবং মুম্বাই সিটি এফসির কাছে কি ব্যাপার ছিল, তাদেরকে ম্যাচটা থেকে অন্তত মিনিমাম 1টা পয়েন্ট পেতে হতো। বাট মোহনবাগান 1 গোল দিয়ে দেওয়ার পর কিন্তু সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। মুম্বাই সিটি এফসি কে কিন্তু তখন গোল শোধ দিতে হতো, তবেই কিন্তু তারা ম্যাচটা ড্র রাখতে পারতো এবং 1টা পয়েন্ট পেতে পারতো। তো মুম্বাই সিটি এফসি প্লেয়ারদের মধ্যে একটা আর্জেন্সি দেখা যায় গোল করার জন্য, এবং তারা প্রচুর অ্যাটাক করতে থাকে, এবং তারা কিন্তু গোল পেয়েও যেত ফার্স্ট হাফে। যেখানে আমার মনে পড়ছে ছাংতে, লালরিনজওয়ালা ছাংতে, তিনি একটা সহজ সুযোগ হেলায় হারালেন, কিভাবে যে সেটা গোল করতে পারলেন না, তার মতো প্লেয়ার আমি জানি না। একদম ওপেন নেট ছিল বলা যায়, এবং লালরিনজওয়ালা ছাংতের জাস্ট পাটা ঠিকঠাক লাগাতে হতো, সেটাই তিনি করতে পারেননি, এবং বলটা কিন্তু গোলে গেল না। সেটা একটা বড় টার্নিং পয়েন্ট। সেখানে যদি 1-1 হয়ে যেত রেজাল্টটা খেলার, তাহলে কিন্তু ফাইনালি ম্যাচের রেজাল্ট কি হতো সেটা কিন্তু আমরা জানি না, এখন থেকে বলতেও পারবো না যে কি হতো। আদৌ কি মোহনবাগান জিততে পারতো, নাকি মুম্বাই সিটি এফসি ম্যাচটা বের করে নিত ওখান থেকে, বা ড্রতে থেকে যেত ম্যাচটা। তো যাই হোক, সেটা হয়নি। মোহনবাগানের লাক ভালো ছিল ওই ক্ষেত্রে যে লালরিনজওয়ালা ছাংতে গোলটা করতে পারেনি। ফার্স্ট হাফের শেষে 1-0 গোলে এগিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট। সেকেন্ড হাফ শুরু, এবং সেকেন্ড হাফে কিন্তু দুটো টিমই, মোহনবাগান সুপার জায়েন্ট এবং মুম্বাই সিটি এফসি, দুটো টিমই কিন্তু বেশ কয়েকটা পরিবর্তন করে, খেলোয়াড় পরিবর্তন করে। যেখানে এক্স্যাক্টলি কার পরিবর্তে কাকে আনা হয়েছিল আমার সবকটা মনে পড়ছে না, যে কটা মনে পড়ছে আমি বলছি। যেমন মোহনবাগানের জনি কাউকোর পরিবর্তে কিন্তু ব্র্যান্ডন হ্যামেলকে আনা হয়েছিল, আর্মান্দো সাদিকুর পরিবর্তে জেসন কামিংসকে আনা হয়েছিল, অভিষেক সূর্যবংশী তার পরিবর্তে দীপক টাংরিকে আনা হয়েছিল, অনিরুদ্ধ থাপার পরিবর্তে আমার যতদূর মনে পড়ছে নামতেকে আনা হয়েছিল, এবং আশিস রাই নেমেছিলেন লিস্টন কোলাসোর পরিবর্তে। অপরদিকে মুম্বাই সিটি এফসিও কিন্তু জয়েশ রানেকে নামিয়েছিল, ইয়াকুব ভয়েটাসকে নামিয়েছিল, যেখানে তিনি কিন্তু দেখা যায় যে মাঠ থেকে উঠে যান, একটা ইনজুরির কবলে তিনি পড়েন, এবং তিরির পরিবর্তে কিন্তু ভয়েটাসকে নামানো হয়েছিল। এছাড়াও মুম্বাই সিটি এফসি কয়েকটা চেঞ্জ করেছিল, এক্স্যাক্টলি আমার ঠিক মনে নেই।
কার পরিবর্তে কাকে কাকে আনা হয়েছিল, তো তোমরা এটা একটু ম্যানেজ করে নিও, এবং আমার মনে পড়ছে না, সরি ফর দ্যাট। তো সেকেন্ড হাফে দুটো চেঞ্জ আমার খুব একটা ভালো লাগেনি, অনেক কটাই চেঞ্জ হয়েছে, দুটো টিমের প্লেয়ার পরিবর্তন হয়েছে, বাট দুটো চেঞ্জ আমার মনে হয়েছিল যে ডিসিশনগুলো হয়তো ভালো হয়নি। একটা মোহনবাগান সুপার জায়েন্টের চেঞ্জ, যেটা জনি কাউকোকে তুলে নিয়ে ব্র্যান্ডন হ্যামিলকে নামানো। যখন জনি কাউকোকে তোলা হলো এবং ব্র্যান্ডন হ্যামিলকে নামানো হলো জনি কাউকোর পরিবর্তে, তখনও কিন্তু ম্যাচের প্রায় 28-30 মিনিট বাকি ছিল, এবং জনি কাউকো মাঝমাঠটা বেশ ভালো কন্ট্রোল করছিলেন মোহনবাগানের। সেই টাইমে জনি কাউকোকে তুলে নেওয়া আমার মনে হয় খুব একটা ভালো ডিসিশন ছিল না। আমি মানছি যে ব্র্যান্ডন হ্যামিলকে নামিয়ে মোহনবাগান ডিফেন্সটাকে শক্তিশালী করতে চেয়েছিল, বাট খুব আর্লি হয়ে গেছিল চেঞ্জটা। আমার মনে হয় জনি কাউকোকে যদি আরও 10-15 মিনিট পরে তোলা হতো সেটা হয়তো ভালো হতো। যাই হোক, ব্র্যান্ডন হ্যামিলকে নামানো হয়েছিল, ওই চেঞ্জটা আমার খুব একটা ভালো লাগেনি অত তাড়াতাড়ি। এছাড়াও মুম্বাই সিটি এফসির একটা চেঞ্জ, অ্যালবার্টো নগুয়েরা। এই নগুয়েরা প্লেয়ারটা কিন্তু বেশ ভালো খেলছিল গতকালকের ম্যাচে, তাকে কেন যে অত তাড়াতাড়ি তুলে নেওয়া হলো, তাকে তুলে নেওয়ার কারণটা আমি কিন্তু খুঁজে পাইনি। তিনি কিন্তু ভালো ফুটবল খেলছিলেন, সেই চেঞ্জটাও আমার খুব একটা বোধগম্য হলো না যে কেন করা হয়েছিল। জানি না নগুয়েরার কোনো ইঞ্জুরি ইস্যু ছিল কিনা বা অন্য কোনো প্ল্যান ছিল কিনা মুম্বাই সিটি এফসির কোচ পিটার ক্র্যাটকির, তো আমার ওই চেঞ্জটাও খুব একটা ভালো লাগেনি। তো অনেকগুলো প্লেয়ার দুটো টিমই চেঞ্জ করেছিল, 1-0 গোলেই কিন্তু মোহনবাগান এগিয়েছিল। তারপরে জেসন কামিংস কিন্তু গোল করেন এবং মোহনবাগান কিন্তু 2-0 গোলে এগিয়ে যায়, যেখানে আরও একটা অ্যাসিস্ট কিন্তু দিমিত্রি পেট্রাটোসের ছিল। একটা দারুণভাবে বল তিনি রিলিজ করেছিলেন এবং সেটাকে ভালোভাবে কন্ট্রোল করেন কামিংস, এবং কুল কাম ঠান্ডা মাথায় একটা ফিনিশ করেন জেসন কামিংস, এবং এখানেই হয়তো অভিজ্ঞতার দাম রয়েছে। এত ঠান্ডা মাথায় যেভাবে তিনি ফিনিশটা করেন জেসন কামিংস, একটা দারুণ গোল কিন্তু সেটাও ছিল। এবং লিস্টন কোলাস এবং জেসন কামিংস যে দুটো গোল গতকালকের ম্যাচে মোহনবাগান করেছিল মুম্বাই সিটি এফসির এগেনস্টে, দুটো গোলই কিন্তু দুর্দান্ত ছিল, অনবদ্য দুটো গোল ছিল। তো মোহনবাগান 2-0 গোলে এগিয়ে যায়, এবং তখন মনে হচ্ছিল যে হয়তো মোহনবাগানের গ্রিপে চলে এসছে ম্যাচটা, বাট সেখানেও কিন্তু অনেক নাটক, অনেক ড্রামা বাকি ছিল। 89 মিনিটের মাথায় লালরিনজওয়ালা ছাংতে মুম্বাই সিটি এফসির হয়ে একটি গোল পরিশোধ করেন। খেলার ফলাফল হয়ে যায় 2-1, এবং একটা গোলের জাস্ট লিড ছিল তখন মোহনবাগানের কাছে, 2-1 রেজাল্ট চলছিল, এবং তাও মনে হচ্ছিল যে মোহনবাগান হয়তো ম্যাচটাকে বার করে নেবে, 2-1 গোলে হয়তো জিতে যাবে। সেখানে আরও ড্রামা বাকি ছিল, ব্র্যান্ডন হ্যামিল তাকে রেড কার্ড দেখতে হয়, এবং এই রেড কার্ডটা কেন দেখতে হয়, কি কারণ ছিল আমি সত্যি বুঝতে পারিনি। তোমরা যদি কেউ বুঝে থাকো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। জানি না দুটো ইয়েলো কার্ড হলো নাকি ডাইরেক্ট, মেবি দুটো ইয়েলো কার্ডই হয়েছিল, বাট কি ইনসিডেন্টের জন্য তাকে ইয়েলো কার্ড দেখতে হয়েছিল আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। তো তোমরা কেউ যদি বুঝে থাকো, যদি কেউ মাঠে হয়তো ছিলে গতকালকের ম্যাচে, যদি সামনাসামনি বুঝতে পেরে থাকো দেখে, তো সেটা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। তো সেখানে রেড কার্ড খান ব্র্যান্ডন হ্যামিল, এবং রেড কার্ড দেখে তিনি মাঠ থেকে বেরিয়ে যান, এবং 10 জনে হয়ে যায় মোহনবাগান সুপার জায়েন্ট। এবং ইনজুরি টাইম নিয়ে তখনও প্রায় মোটামুটি কিন্তু 8-10 মিনিট খেলা বাকি ছিল, কারণ ইনজুরি টাইম আমার যতদূর মনে পড়ছে 8 মিনিট দেওয়া হয়েছিল। তো খেলা শেষ হওয়ার বাঁশি বাজার আগে আরও 10 মিনিট কিন্তু মোহনবাগানকে মুম্বাই সিটি এফসিকে আটকে রাখতে হতো, এবং মুম্বাই সিটি এফসি 11 জনে ছিল, মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু ওই টাইমে 10 জনে হয়ে যায়। এবং এই 10 মিনিট কিন্তু বিরাট বড় একটা টাইম মনে হচ্ছিল। মুম্বাই সিটি এফসি একের পর এক অ্যাটাক করছিল, ধাক্কা ধাক্কি প্লেয়ারদের মধ্যে, ইয়েলো কার্ড, ওকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, মাথা গরম করছে দুটো দলের ফুটবলাররা, এবং একটা দারুণ টেনশনের মুহূর্ত তৈরি হয়েছিল। এবং সেখানে যদি মুম্বাই সিটি এফসি একটা গোল দিয়ে দিত, যদি খেলার ফল 2-2 হয়ে যেত, এবং সেই 2-2তেই যদি খেলাটা শেষ হতো, তাহলে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট এবারের আইএসএল এর লিগ শিল্ড জিততে পারতো না। মুম্বাই সিটি এফসির পকেটে চলে যেত আইএসএল এর লিগ শিল্ডটা। তো সেটা হয়নি, 2-1 গোলের লিডটা ধরে রাখে মোহনবাগান। খেলার শেষ হওয়ার বাঁশি বাজে, এবং আনন্দে উত্তেজনায় ফেটে পড়ে সারা যুব ভারতী ক্রীড়াঙ্গন। চিৎকার চেঁচামেচি, আনন্দ উল্লাস মোহনবাগান সমর্থকদের তরফ থেকে দেখা যায়। মোহনবাগান প্লেয়াররাও কিন্তু উত্তেজনায় মেতে ওঠেন, উল্লাসে মেতে ওঠেন। তো একটা দারুণ ব্যাপার হয়েছিল। তো গতকালকের ম্যাচে দুটো দলের ফুটবলাররা কেমন ফুটবল খেললেন সেই নিয়ে যদি এবার কথা বলি, তো প্রথমেই ডিপার্টমেন্ট ওয়াইজ আমি যদি একটু কথা বলি, মোহনবাগান টিমটাকে দিয়ে শুরু করি, মোহনবাগান সুপার জায়েন্টকে দিয়ে। তো গতকালকের ম্যাচে বিশাল কাইত দারুণ ফুটবল খেলেছেন, কিছু ভুলচুক করেছেন, বাট সেগুলোকে কিন্তু সামলে নিয়েছিলেন, বেশ ভালো কয়েকটা সেভও করেছিলেন। হেক্টর ইউজতে অনবদ্য ডিফেন্ডিং, আমি জানি না পরের মরশুমে হেক্টর ইউজ থেকে মোহনবাগান সুপার জায়েন্ট দলে রাখবে কিনা,
এজটা ডেফিনেটলি একটা ফ্যাক্টর হবে, বাট হয়তো তিনি 34 বা 37 বছরের হয়ে যাবে নেক্সট ইয়ার। তো দেখা যাক তাকে রাখে কিনা মোহনবাগান ম্যানেজমেন্ট। বাট দারুণ ডিফেন্ডিং করেছেন গতকালকের ম্যাচে, ঠান্ডা মাথায় দারুণ ডিফেন্ডিং। আনওয়ার আলীর গেম ভালো গেছে। শুভাশিস বোস ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, দারুণ ডিফেন্ডিং করেছেন। মাঝমাঠে অভিষেক সূর্যবংশী, জনি কাউকু, অনিরুদ্ধ থাপা, তিনজনেই দুর্দান্ত। স্পেশালি অনিরুদ্ধ থাপার কথা বলবো, অনিরুদ্ধ থাপার একটা দারুণ গেম গেছে। যেমনভাবে তিনি অ্যাটাকে হেল্প করেছেন তেমনভাবে তিনি ডিফেন্সে দলকে হেল্প করেছেন। দারুণ গেম গেছে অনিরুদ্ধ থাপার। এবং অনিরুদ্ধ থাপা লাস্ট যে ম্যাচটা মোহনবাগানের হয়ে খেলেছিলেন বেঙ্গালুরু এফসির এগেনস্টে, সেই ম্যাচে যে ফুটবলটা খেলেছিলেন, যেভাবে দুর্দান্ত ফুটবলটা খেলেছিলেন সেই ম্যাচে, গতকালকের ম্যাচেও কিন্তু ততটাই ভালো ফুটবল অনিরুদ্ধ থাপা খেলেছেন। এবং আরও একটা ব্যাপার, গতকালকের ম্যাচে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের প্রথম একাদশে তো বটেই, রিজার্ভ বেঞ্চেও কিন্তু সাহাল আব্দুল সামাদ ছিলেন না। আমি ম্যাচ প্রিভিউয়ের ভিডিওতে বলেছিলাম যে সাহাল আব্দুল সামাদ হয়তো প্লেইং 11-এ থাকবেন না গতকালকের ম্যাচে, রিজার্ভ বেঞ্চে হয়তো থাকতে পারেন, হয়তো পরবর্তীকালে তাকে মাঠে নামানোও হতে পারে, এরকমটা আমার যতদূর মনে পড়ছে আমি ম্যাচ প্রিভিউয়ের ভিডিওতে বলেছিলাম। বাট সাহাল আব্দুল সামাদ কিন্তু গতকালকের ম্যাচে মোহনবাগানের প্লেইং 11-এও তো ছিলেনই না, রিজার্ভ বেঞ্চেও ছিলেন না। তো সম্ভবত তিনি এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। তো এটাও একটা ব্যাপার ছিল, সাহাল আব্দুল সামাদকে ছাড়াই কিন্তু গতকালকের এত ভাইটাল একটা ম্যাচ মোহনবাগান খেলতে নেমেছিল এবং তার অভাব কিন্তু মোহনবাগান প্লেয়াররা বুঝতে দেয়নি। অনিরুদ্ধ থাপা স্পেশালি এখানে বলতেই হবে, তার নাম অনিরুদ্ধ থাপা কিন্তু দারুণ ফুটবল খেলেছেন এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কিন্তু অনিরুদ্ধ থাপা খুব ভালো কাজ করেছেন। শুধুমাত্র অ্যাটাকই করেছেন তিনি তা নয়, ডিফেন্সেও কিন্তু নিজের দলকে হেল্প করেছিলেন। দুটো সাইডে মনবীর সিং ভালো খেলেছেন। লিস্টন কোলাসোকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, দারুণ ফুটবল লিস্টন কোলাসো খেলেছেন। আরমান্দো সাদিকু যতক্ষণ মাঠে ছিলেন দারুণ ওয়ার্কলোড নিয়েছেন এবং ভালো ফুটবল খেলেছেন আরমান্দো সাদিকু। দিমিত্রি পেট্রাটোস তাকে নিয়েও নতুন করে কিছু বলার নেই, দুটো অ্যাসিস্ট করেছেন এবং দারুণ প্রত্যেকটা প্লেয়ারই 100% দেওয়ার চেষ্টা করেছে কালকে মোহনবাগান সুপার জায়েন্টের মাঠে। দারুণ ফুটবল খেলেছে তারা। এবং নামতে দীপক তাংড়ি, ব্র্যান্ডন হ্যামিল যারা পরিবর্তন হিসাবে নেমেছিলেন, আশিস রায় তারাও কিন্তু ভালো ফুটবল খেলেছেন। জেসন কামিংস পরিবর্তন হিসাবে নেমে কিন্তু গোল করেছেন। তো ভীষণ ভালো পারফরমেন্স করেছে মোহনবাগান সুপার জায়েন্টের প্লেয়ার। অপরদিকে মুম্বাই সিটি এফসির কথা যদি বলি, তাদের ডিফেন্ডাররাও কিন্তু বেশ ভালো ডিফেন্স করেছে। প্রথম গোলটা লিস্টন কোলাসো, আমার মনে হয় না বিশেষ কিছু করার ছিল ওখানে মুম্বাই সিটি এফসির ডিফেন্ডারদের, একটা দারুণ গোল ছিল। হ্যাঁ, বলটা হয়তো আগে ক্লিয়ার করে দেওয়া যেত, বাট আমার মনে হয় সেখানে গোলটা যেভাবে হয়েছে কিছু করার ছিল না মুম্বাই সিটি এফসির গোলকিপার এবং ডিফেন্ডারদের। মাঝ মাঠে মুম্বাই সিটি এফসি আলবার্তো নগুয়েরা ভালো খেলেছেন, আপুইয়া ভালো খেলেছেন, বেশ ভালো মাঝমাঠ পারফর্ম করেছে, মাঝমাঠের প্লেয়াররা ভালো পারফর্ম করেছে মুম্বাই সিটি এফসির। স্ট্রাইকিং লাইনে দুটো উইং দিয়ে আগে বলি, ছাংতে গোল করেছেন, বিপিন সিং ভালো ফুটবল খেলেছেন, পেরেরা দিয়াস তিনিও ভালো ফুটবল খেলেছেন এবং তিরি কিন্তু ভালো ফুটবল খেলছিলেন ডিফেন্সে মুম্বাই সিটি এফসির হয়ে। বাট তিরির চোটটা দেখে কিন্তু খুব একটা ভালো লাগেনি আমার, তো তিনি মাঠ থেকে উঠে যান। তো সেটা একটা খারাপ জায়গা ছিল ডেফিনেটলি মুম্বাই সিটি এফসির জন্য। তো দুটো দলেরই 11-22টা প্লেয়ার নিজের 100%টা গতকালকের ম্যাচে দেওয়ার চেষ্টা করেছে। এছাড়াও যারা পরিবর্তন প্লেয়ার হিসাবে নেমেছিল দুটো দলের, তারাও ভালো ফুটবল খেলেছেন। তো মোহনবাগান সুপার জায়েন্ট, মুম্বাই সিটি এফসি দুটো কোয়ালিটি দল একে অপরের এগেনস্টে খেললে যেরকম ম্যাচ আমরা এক্সপেক্ট করে থাকি দেখবো বলে, সেরকম ম্যাচে কিন্তু গতকালকের ম্যাচটা হয়েছে। দারুণ ম্যাচ হয়েছে। রেফারিং গতকালকের ম্যাচে ওভারঅল খুব একটা খারাপ কিছু হয়নি, ভালো রেফারিং হয়েছে। দু একটা ডিসিশন একটু এদিক ওদিক হয়েছে, বাট তার জন্য মেজর কোনো ইম্প্যাক্ট কিন্তু ম্যাচের ওপর পড়েনি বা পড়তো বলেও আমার মনে হয় না। ভালো রেফারিং হয়েছে, বাট শুধুমাত্রই ব্র্যান্ডন হ্যামিলের রেড কার্ডটা আমি ঠিক বুঝতে পারলাম না। হয়তো কোনো কারণ ছিল, হয়তো কোনো ফাউল টাউল তিনি করেছিলেন বা রেফারির সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, সেই ব্যাপারটা তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ওভারঅল রেফারিং ভালো হয়েছে, একটা ভালো ম্যাচ হয়েছে এবং মোহনবাগান সুপার জায়েন্ট এবারের আইএসএল এর লিগ শিল্ডটা জিতেছে, উইনার হয়েছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো এই মরশুমটা অর্থাৎ ফুটবল সিজন 2023-24 এই মরশুমটা কিন্তু বাংলার ফুটবলের জন্য একটা দারুণ মরশুম গেল। প্রথমের এই মরশুমের শুরুর দিকে ডুরান্ড কাপ জিতেছিল মোহনবাগান সুপার জায়েন্ট, তারপরে কালিঙ্গা সুপার কাপ 2024 জেতে ইস্টবেঙ্গল এফসি। তারপরে কিন্তু আমরা জানি যে এইবারের আই লিগ অর্থাৎ আই লিগ 2023-24 মরশুম চ্যাম্পিয়ন হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং এখন আইএসএল এর 2023-24 মরশুমের লিগ শিল্ড জিতে যায় মোহনবাগান সুপার জায়েন্ট। এখন আর একটা জিনিস দেখতে হবে যে আইএসএল এর এবারে যে কাপটা 2023-24 মরশুমের আইএসএল এর যে কাপটা
সেই কাপটা কোন দল জেতে। যদি সেটাও মোহনবাগান সুপার জায়েন্ট জিতে যায় তাহলে কিন্তু সেটা একটা বিরাট ভালো ব্যাপার হবে, বিরাট বড় ব্যাপার হবে, 16 কলা সম্পূর্ণ হবে বলা যায়। তো এখনো পর্যন্ত যা যা ঘটেছে সেটা কিন্তু দারুণ বাংলা ফুটবলের জন্য, এই মৌসুমটা দারুণ গেছে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। এই ভিডিওতে গতকালকের আইএসএল এর যে ম্যাচটা ছিল, আইএসএল এর 2023-24 মৌসুমের যে ম্যাচটা ছিল, মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস মুম্বাই সিটি এফসি অর্থাৎ এমবিএসজি ভার্সেস এমসিএফসি, এই ম্যাচটার একটা ছোট করে রিভিউ করার চেষ্টা করলাম। তো জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাবার আগে বলে যাই কংগ্রাচুলেশন টু মোহনবাগান সুপার জায়েন্ট, কংগ্রাচুলেশন টু মোহনবাগান দল। মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার দারুণ ফুটবল খেলেছে গতকালকের ম্যাচে, শুধুমাত্র গতকালকের ম্যাচে নয়, এই গোটা সিজনটায়। কংগ্রাচুলেশন টু অল দ্য প্লেয়ার্স, কংগ্রাচুলেশন টু দ্য হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস এবং টোটাল কোচিং স্টাফকে কংগ্রাচুলেশন, অনেক অনেক অভিনন্দন এবারের আইএসএল এর লিগ শিল্ডটা জেতার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।